তুমি আমি জাহান্নামের ভয় তোমার আমার অন্তরে নাই, তোমার আমার দিলে আল্লাহ তাআলার জাহান্নামের ভয় নাই। কিন্তু যেই নবীর উম্মত, ওই নবী উম্মতের জন্য কত কান্না করে, একটু দিলের কানটা লাগায় দাও। একদিন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম খুঁজে পায় না, নবীকে কোথাও খুঁজে পায় না। সাহাবায়ে কেরাম বড় চিন্তিত, কোথায় আল্লাহর নবী, কোথায় আল্লাহর নবী। বড় টেনশনে পড়ে গেলেন, আল্লাহর নবীকে কোথাও পায় না। আবু বকর, ওমর, ওসমান, আলী সকলেই বড় টেনশন। খুঁজতে খুঁজতে আল্লাহর নবীকে খোঁজার জন্য বের হয়ে যায়। ফাতেমাকে জিজ্ঞাসা করে, তোমার বাবা কোথায়? ফাতেমা বলে, আমি আমার বাবার খবরও জানি না। আল্লাহর নবী কোথায়? ফাতেমা বড় চিন্তায় পড়ে গেলেন। হাবিবে কিবরিয়া নবী, নবীর সন্তান নাই। সাহাবায়ে কেরাম বড় চিন্তায় পড়ে গেলেন, নাকি কাফেররা আবার আমার নবীর উপরে আক্রমণ করে ফেলছে, নবীকে আঘাত করে ফেলছে। বড় চিন্তায় পড়ে সাহাবায়ে কেরাম নবীর তালাশে বের হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে মরুভূমির ভিতরে তাকায় দেখে এক রাখাল বড় চিন্তিত, তার উট বকরির দিকে তাকাইয়া বড় চিন্তিত। রাখালকে ডাক দিয়া বলে, রাখাল ভাই, আল্লাহর নবীকে কি দেখেছো? রাখাল ডাক দিয়া বলে, কি তুমি কোথায়, তোমার ঘর? বলে, রাখাল আমি হইলাম আবু বকর, এই পাশে আমার ওমর, পাশে ওসমান, আলী, আমরা মদিনা থেকে এসেছি আল্লাহর নবীর সন্ধানে। কয় কে? বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা আল্লাহর নবীকে খোঁজার জন্য বের হইলাম। রাখাল বলে, আল্লাহর নবীকে চিনি না, তবে হ্যাঁ, ওই যে পাহাড়ের গুহায় একজন লোক কান্না করতেছে, যার কান্নার আওয়াজ পাহাড়ের গুহা থেকে বেদ হইয়া আমার পর্যন্ত শুধু আসে তা নয়, মরুভূমির উট বকরির কান পর্যন্ত যখন যায়, এই উট বকরিগুলার ঘাস খায় না, কানের সাথে মুখটা লাগাইয়া একটা উট আর একটা উটের কানে কানের সাথে মুখটা লাগাইয়া গলায় গলা লাগাইয়া অঝরে কান্না করে তাকাইয়া দেখো, ও আবু বকর, মুহাম্মদকে চিনি না, তবে ওই ব্যক্তিকে একটু নিয়ে যাও। আবু বকর বুঝতে পারলেন সাধারণ কোনো মানুষ নয়, হযরত আবু বকর রাখালের কথা শুনে একটা পাহাড়ের দিকে যখন দৌড় দিলেন, যে দেখে রহমাতুল লিল আলামিন নবী সিজদায় পড়ে কান্না করতেছে। নবী চোখের পানি সাইরা সাইরা কান্না করেন, আর ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। এ আল্লাহ, আমার উম্মতকে যদি জাহান্নামে দাও মাওলা, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। ও কলিজার যুবক, যেই নবী উম্মতের জন্য তো প্রেশান, যেই নবী উম্মতের জন্য তো মায়া, যেই নবী উম্মতকে এত পছন্দ করে, এত ভালোবাসেন, সেই নবীর উম্মত হইয়া আজকে নামাজের সাথে সম্পর্ক নাই, গুনার ভিতরে বড় মজা পাইয়া ঘোরো। গুনাহ করতে 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 এমন একদিন রাত চলে আসবে, বাবা এই দুনিয়ার হায়াত কিন্তু বড় সংকীর্ণ, দুনিয়া আর থাকার সুযোগ হবে না রে বাবা, একটু দিলের কানটা লাগাইয়া দাও। বলে, হুজুর তাহলে তো আমরা গুনাহ করেছি, আল্লাহকে আমাকে মাফ করবেনি। ও কলেজের যুবক, যদি তুমি বলো হুজুর আল্লাহ তোমাকে মাফ করবে না, তাহলে আমি আল্লাহর বাণী শুনাইয়া দেই। আল্লাহ তাআলা বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব বলে, বান্দা তোর গুনাহ যত বড়ই হোক না কেন, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। তোর গুনাহ যদি পাহাড়ের চেয়েও বেশি বড় হয়ে যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। তোর গুনাহ যদি সমুদ্রের পানার চেয়েও বেশি হয়ে যায়, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। এরে বান্দা ফিরিয়া আয়, ফিরিয়া আয়, আয় রে বান্দা ফিরিয়া আয়, ইস্তেগফার কর, নিশ্চয়ই আমি আল্লাহ গফফার। কয় আমার আল্লাহ কেমন গফফার? কয় বান্দা যখন তওবা করিয়া ফেলায়, বান্দা যখন গুনার উপরে শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া একটা ডাক দেয় আল্লাহ,
নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। নবী আমার ডাক দিয়া বলেন, যখন কোন বান্দা তওবার নিয়তে একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনে সব গুনাহগুলো মাফ করে দেয়। কয় কেমন মাফ করে জানোনি? কয় ওই মানুষটা যে একটা সন্তান যখন জন্মগ্রহণ করে, মায়ের গর্ভ হইয়া যখন দুনিয়ার ভিতরে আসে, ওই সন্তানের যেমন কোনো গুনাহ থাকে না, গুনাহ থাকে না, ওই তওবাকারী বান্দার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ও কলেজার যুবক, কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা? আমাদের ওস্তাদজিরা যখন আমাদেরকে পড়াইছেন, এই আয়াতের আলোচনা করতে গিয়ে আমাদেরকে একটা ওয়াকিয়া শুনাইছেন, ঘটনা শুনাইছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বনি ইসরাইল লোকেরা আয়েশা বলে, আল্লাহর পয়গম্বর বৃষ্টি নাই, পানি নাই, মানুষগুলো পানির পিপাসায় কাতরাইতেছে। ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পানির ব্যবস্থা করিয়া দেয়। আমরা বড় অভাবে আছি, পানির পিপাসায় বড় কাতরাইতেছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমদেরকে ডাক দেয়া বলে, ও বনি ইসরাইল লোকেরা, আগামীকালকে অমুক ময়দানে সকলকে নিয়ে উপস্থিত হইবা। আমরা সকলেই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সকলকে নিয়ে যখন উপস্থিত হয়ে গেছে গা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা জায়গায় দাঁড়াইয়া আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমার কওমদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেলাম, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে উপস্থিত হয়ে গেলাম। আয় আল্লাহ, এই বনি ইসরাইলের লোকেরা পানির পিপাসায় বড় কাতরাইতেছে, ওরা আমার উম্মত। আমি উম্মতের এই পিপাসিত চেহারাকে আমি কেমনে বরদাস্ত করতে পারি? আয় আল্লাহ, আসমান থেকে পানির ব্যবস্থা করে দাও। যেই মাত্র পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর, এই মজমায় একজন গুনাহগার আছে যে 40 বছর ধরে গোপনে 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 গুনাহ করে। আমি ওর গুনার কারণে আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছি, পানি বন্ধ করে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত ওই জালেম এখান থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বৃষ্টি দিব না, দিব না, দিব না। যে গুনাহ করেছে, কয় কেউ জানে না কে গুনাহ করছে, কিন্তু যে গুনাহ করেছে সে তো জানে। ঠিক কিনা জোরে বলেন? অপরাধী মনে করেন এখানে আমরা আছি, কয় অমুক অপরাধটা কে করেছে, অমুক গুনাহটা কে করেছে, কয় কেউ জানে না, কিন্তু যে অপরাধ করেছে সে তো জানে। ঠিক কিনা? যে অপরাধী সে মাথাটা নিচের দিকে দিয়ে ফেলছে। পয়গম্বর ডাক দিয়া বলে, ও আমার কওমের লোকেরা, 40 বছর ধরে গুনাহ করো, এমন কে আছো? জলদি করে উঠে যাও, জলদি করে উঠে যাও। তোমার গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছে। যাও যাও, জলদি করে চলে যাও। তুমি বের না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিবেন না। বারবার 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 পয়গম্বর যখন এলান করতেছেন, হঠাৎ করে পয়গম্বর তাকাইয়া দেখে আসমান মেঘাচ্ছন্ন হইয়া মুষল ধরে বৃষ্টি হতে লাগলো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহ, ওগো মালিক, তুমি আমাকে আমার কওমের সামনে জুঠা বানায়া দিলা। আমি দুইবার আমি আমার কওমের সামনে মিথ্যাবাদী হয়ে গেলাম। একবার আমি বলেছি, আল্লাহ তাআলা চলো চলো আমরা দোয়া করলে আল্লাহ বৃষ্টি দিবে। দোয়া করলাম, তুমি বৃষ্টি দিলা না, বরঞ্চ বললা গুনাহগার উঠে গেলে তুমি বৃষ্টি দিবা। আমি আমার কওমকে বললাম, কে গুনাহগার আছো বের হইয়া যাও, কিন্তু মাওলা গুনাহগার বের হয় না, তুমি বৃষ্টি দিয়া দিলা। আমাকে আমার কওমের সামনে তুমি ছোট করে দিলা। কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, পয়গম্বর,
তুমি যখন বারবার বলছো গুনাহগার বের হইয়া যাও, বের হইয়া যাও, তখন ওই আমার গুনাহগার বান্দাটা মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি সাইরা সাইরা আমাকে ডাকতেছিল, আল্লাহ 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 বলে ডাকতেছিল। আর ডাক দিয়া বলে, আল্লাহ এখান থেকে যদি উঠে যাই কোথায় যাব? সেটাও তো তোমার জমিন। পাহাড়ের চূড়ায় উঠলে সেটাও তো তোমার জমিন। আয় আল্লাহ আমি কোথায় যাব? আল্লাহ আয় আল্লাহ আমার যাওয়ার কোনো জায়গা নাই, তুমি তো আমার মালিক। আয় আল্লাহ আমার মতো গুনাহগারকে মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না, আবার আমার মতো গুনাহগারকে জাহান্নামে দিয়ে দিলে তোমার কোনো লাভ হবে না। আয় আল্লাহ তুমি গফফার। মানুষ আমাকে বড় ভালো জানে, মানুষ আমাকে বড় ভালো জানে। আমি কখনো মানুষের সামনে কোনো অপরাধ করি নাই, গোপনে 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 40 বছর ধরে গুনাহ করেছি, কেউ জানে না। মওলা তুমি আমাকে মাফ করে দাও। ও পয়গম্বর, আমার বান্দা এভাবে অনুনয় বিনয় করে চোখের পানি সাইরা দিয়েছে। আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, চোখের পানি গড়াইয়া গড়াইয়া জমিনে পড়তে দেরি, আমি আল্লাহর আরশে আজিমে জোশ আসতে দেরি হয় নাই। ও পয়গম্বর, যেই বান্দা নিজের গুনার উপর অনুতপ্ত হইয়া চোখের পানি সাইরা দিয়েছে, পয়গম্বর তুমি বলো আমি আসমানের পানি কেমন করে ধইরা রাখি? আমি আমার বান্দার কারণে আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আজকে সেই বান্দার জন্যই আমি আল্লাহ আসমানের বৃষ্টি চালু করে দিলাম। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, এই জন্য একটু দিনের কানটা লাগায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমার গুনাহ যত বড় হোক না কেন, আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। ও কলিজার যুবক, লম্বা চূড়ো কথা বলার সুযোগ নাই, 10টা মিনিটের ভিতরে শেষ করে একটু দিনের কানটা লাগায়া দাও। এই দুনিয়ায় তো কেউ চিরস্থায়ী থাকতে পারে না, কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, একটু দিনের কানটা লাগায়া দাও। ও বাবা, বড় সংকীর্ণ হায়াত নিয়ে দুনিয়ায় আসলাম, বড় সংক্ষিপ্ত হায়াত দিয়ে আল্লাহ তুমি দুনিয়ায় পাঠিয়েছেন, অনর্থক দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার ভিতরে যখন বান্দা আমি তোমাকে ছাড়ে দিলাম তো সবচেয়ে দামি করে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি সবচেয়ে সুন্দর করে, আল্লাহ বলেন আমি মানুষ বানাইলাম। আল্লাহ বলে আমি আসমান বানাইছি ইশারার মাধ্যমে, আমি জমিন বানাইলাম ইশারার মাধ্যমে। আমি আল্লাহর হাত লাগে নাই, আমি আল্লাহর জবান দিয়া এইভাবে ভাবে নকশা তাও লাগে নাই। আমি আল্লাহ ইশারা করছি সূর্য নিজ গতিতে চলতেছে, আমি আল্লাহ ইশারা করছি চন্দ্র তার নিজ গতিতে চলতেছে, আমি আল্লাহ ইশারা করলাম আসমান তার গতিতে চলতেছে, জমিনকে সুন্দরভাবে সাজায়া ফেললাম। কিন্তু আমি আল্লাহ বড় আদর করে তোকে বানাইলাম, আমি আল্লাহর মাও নাই বাবাও নাই। এর বান্দা আমি বড় আদর করে মায়া করে তোকে আমার নিজ হাতে বানাইলাম। আমি আল্লাহ আসমান ও জমিন সব কিছুকে তোর গোলামের জন্য নিয়োজিত করে দিলাম। এর বান্দা, আসমান আমার হুকুমে হইল, জমিন আমার হুকুমে হইল, 18,000 মাখলুকাত আমার হুকুমে হইল, একমাত্র তোকে আমি আমার হাতে বানাইলাম, অনার্থক বানাইনি রে বান্দা। আমি আল্লাহ তোকে বানাইয়া যখন জমিনের ভিতরে ছেড়ে দিলাম, আমি একটা দামি সম্পদ তোকে দিয়েছি, কুওয়াতে নাতেকা, কথা বলার শক্তি। এরে বান্দা, আমার দেওয়া জবান দিয়ে তুই মাকে ডাক দাও, মা বড় খুশি হয়ে যায়। আমার দেওয়া জবান দিয়ে তুই বাবাকে ডাক দাও, বাবা বড় খুশি হয়ে যায়। আমার দেওয়া জবান দিয়া তুই নেতাকে ডাক দিলে নেতা বড় খুশি হয়ে যায়। বান্দা, তখন আমি আল্লাহ তোর দিকে কুদরতের নজর দিয়া তাকায় থাকি, কখন তুই আমাকে ডাক দিবি আল্লাহ বলে ডাক দিবি। এরে বান্দা, আমার মা নাই, আমার বাবা নাই, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই, আমি বড় আদর করে বানাইলাম মানুষ। এরে বান্দা, তুই বড় আদর করে মায়া করে আমি তোকে বানাইলাম, তুই একটু আমাকে ডাক দিবি আল্লাহ বলে। কিন্তু বান্দা, তুই আমাকে ডাকুস না, আমি তো তোর দিকে কুদরতের নজর দিয়া তাকাইয়া থাকলাম, কিন্তু তুই তখন আমাকে ডাকো না। বান্দা, যখন তুই মুসিবতের ভিতরে পইরা একটা ডাক দাও আল্লাহ, আল্লাহ
আল্লাহ বলিয়া যখন ডাক দাও, ও বান্দা তাম দুনিয়ার দরজা তোর জন্য যখন বন্ধ হয়ে যায়, তোর মাও তোর ডাক শুনে না, তোর বাবাও তোর ডাক শুনে না, তোর নেতারও দরজা তোর জন্য বন্ধ, তোর ভাইয়ের দরজা বন্ধ, আমি আল্লাহ তখন তোর দিকে কুদরতি নজর দিয়ে তাকাইয়া থাকি। বান্দা তুই আমাকে কখন ডাক দিবি, আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর দিকে তাকাইয়া থাকি। ও কলেজার যুবক কেমনে বুঝাইলে বুঝবেন রে বাবা, আল্লাহর এক আশিকা বান্দি, আল্লাহ তাআলার খুব মাহবুব বান্দি, মাহবুবা বান্দি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির ভিতরে নিয়োজিত থাকতো, ইবাদত করতে 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 আল্লাহর প্রিয় হয়ে গিয়েছে। ওই আল্লাহর আশিকা বান্দি তার স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে জীবন করতেছিল। হঠাৎ করে তার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়। আল্লাহর বান্দি নিরুপায় হইয়া মানুষের দুয়ারে দুয়ারে কাজ করে, মানুষের ঘরে ঘরে কাজ করিয়া সন্তানদের মুখে খানা তুলিয়া দেয়। হঠাৎ করে আল্লাহর বান্দি অসুস্থ হয়ে যায়, ঘরে খাবার নাই, টাকাও নাই, দন্দৌলতও নাই। আল্লাহর বান্দি বড় পেরেশান, সন্তানগুলোকে কিভাবে খানা খাওয়াবে, সন্তানগুলোকে কিভাবে মানুষ করবে, বড় পেরেশান। এমন সময় আল্লাহর বান্দি নিরুপায় হইয়া সন্তানদের মুখের দিকে তাকাইয়া পাশে এক জমিদার ধনী ব্যক্তি ছিল, তার ঘরে চলিয়া গেছে। কয় ভাই আমি একটু আমি আপনার কাছে কিছু টাকা কর্জ চাই। কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? কয় অমুক এলাকায় আমার ঘর, অমুক জায়গায় আমার বাড়ি। কয় না না, টাকা দেওয়া যাবে না। ওই জালেমের ভিতরে কুকল্পনা শুরু হয়ে গেল, তার ভিতরে লোভ কাজ করতেছে, তার ভিতরে পশুত্ব জায়গা উঠলো। কয় অমুক জায়গায় অমুকের স্ত্রীটা তো বড় সুন্দর ছিল, সে তো দুনিয়ায় নাই, যেহেতু আজকে আমার কাছে হাত পাইতা ফেলছে, আজকে আমি তাকে কুপ্রস্তাব দিব। জালেম ডাক দেয়া কয়, আরে বোন, তোকে আমি কর্জ দিতে পারবো না, টাকা ধার দিতে পারবো না, তবে এই যে টাকার বান্ডিল দেখো, তোলে দেখো, এই টাকাটা আমি সম্পূর্ণ তোমাকে দিয়ে দিব। কোনো একটা বিনিময় কারণে যদি একটা বিনিময় আমাকে দিতে পারো, তাহলে এই সম্পূর্ণ টাকাটা তোমার। বলে কি বিনিময়? কয় এক রাত্রে যদি তোমার ইজ্জত আমার কাছে বিল্ডিং করতে পারো, আমার সাথে যদি আমার বিছনায় এক রাত্র থাকতে পারো, আমার মনের কামনা বাসনা যদি পূরণ করতে পারো, তোমাকে সব টাকা দিয়ে দিব। আল্লাহর বান্দি নিরুপায়, একবার আসমানের দিকে তাকায়, আর একবার সন্তানগুলোর দিকে তাকায়, ডাক দেয়া বলে, আল্লাহ তুমি আজকে আমাকে জেনার সম্মুখীন দ্বারা করা দিলা। আল্লাহর বান্দি একবার সন্তানদের চেহারার দিকে তাকায়, সন্তানরা বড় হাহাকার করতেছে, ক্ষুধার কারণে ছটফট করতেছে। নিরুপায় হইয়া আল্লাহর বান্দি তার প্রস্তাবে কুপ্রস্তাবে রাজি হয়ে যায়। ওই জালেম তাকে টাকা দিয়া দেয়, টাকাটা রাইখা বাড়িতে রাইখা সন্তানদেরকে খানা খাওয়ায়া রাত্রবেলা ওই আল্লাহর বান্দি জালেমের ঘরে হাজির হয়ে যায়। ঘরের দরজা টানা বন্ধ, ঘরের বাতিও বন্ধ, ওই বদ্ধ ঘরের ভিতরে আর কেউ নেই, জালেম আর ওই আল্লাহর বান্দি ছাড়া আর কেউ নাই। আল্লাহর বান্দি গভীর রাত, দরজা বন্ধ, জানালা বন্ধ, আল্লাহর বান্দি নিরুপায় হইয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দেয়, আল্লাহ ওগো মালিক, এই গভীর রাত্রে তুমি ছাড়া বাঁচাইবার আর কেউ নাই, কেউ নাই। জীবনে কোনোদিন বেগানা পুরুষ আমাকে দেখে নাই, কোনোদিন বেগানা পুরুষ আমাকে স্পর্শ করতে পারে নাই। আল্লাহ আজকে তুমি আমাকে জালেমের হাত থেকে বাঁচাও। ও কলিজার যুবক, যখন বান্দা নিরুপায় হইয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলার সাথে সাথে ডাক দিয়া বলে, আব্দি আমার বান্দা পোলাও কা, আমি তো তোর শাহরগের চৌকি অতি নিকটে। শুধু তাই না রে বান্দা, বান্দা যখন মুসিবতের ভিতরে পইরা বিপদে পইরা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। বান্দা যখন মুসিবতের ভিতরে পইরা আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ ডাক দেয়া করে, বান্দা তোর জন্য তোর মায়ের দরজা বন্ধ, বাবার দরজা বন্ধ, আমি আল্লাহর দরজা তোর জন্য বন্ধ হয় না রে বান্দা।
এই জন্যই তো বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু আশিক বান্দা আছে যারা সব সময় শুধু আল্লাহ তাআলাকেই ডাকে, আল্লাহ 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 বলে ডাকতেই থাকে। বাজারে যায় তখন আল্লাহ বলে ডাকে, দোকানে যায় তখন আল্লাহ বলে ডাকে, রাত্রবেলা ঘুমাইতে গেলেও আল্লাহকে ডাকে। সব সময় আমার আল্লাহকে আপন বানায় শুধু ডাকতেই থাকে, ডাকতেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দা আমাকে ভুলে নাই, আমার বান্দা দুনিয়ার পিছনে পইরা আমাকে ভুলে নাই, আমার বান্দা স্ত্রীর মোহাব্বত অন্তরে ঢুকাইয়া আমাকে বলে নাই, আমার বান্দা সন্তান পাইয়া আমাকে ভুলে নাই, আমার বান্দা ব্যবসা পাইয়া আমাকে ভুলে নাই। ও ফেরেশতারা সাক্ষী থাক যে এই বান্দা আমাকে এত ডাকে, আমাকে এত মোহাব্বত করে, আমি আল্লাহ আমার বান্দাকে জান্নাতের মালিক বানায় দিলাম। আরো কিছু আল্লাহর আশিক বান্দা আছে যারা গভীর রাত্রে উঠা যায় নামাজটা বিছাইয়া আল্লাহর বান্দা যায় নামাজের উপরে দাঁড়াইয়া আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ 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 বলে ডাক দেয়। কয়েক কেমন সুরে ডাক দেয়, কয়েক ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, স্ত্রী ঘুমায়, সন্তান ঘুমায়, তাম দুনিয়ার মানুষের কোনো খবর না, তাম দুনিয়ার মানুষের সাথে কোনো যোগাযোগ নাই, দুনিয়ার সব আদালত বন্ধ, দুনিয়ার সব অফিস আদালত বন্ধ, পশু পাখিও ঘুমায়, সব মানুষগুলো ঘুমায়। তখন ওই বান্দাটা শীতের দিনে ঠান্ডা পানি দিয়া উজু কইরা যায় নামাজটা বিছাইয়া আল্লাহর বান্দা আসন দিয়া বইসা আল্লাহ তাআলাকে একটু করুণ সুরে ডাক দেয়, আল্লাহ 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 আল্লাহ, বলো না আল্লাহ 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 আল্লাহ। ডাকতে 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 আমার বান্দা এতটা আল্লাহ তাআলাকে এত পরিমাণে ডাকে, ডাক দিয়া বলে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, ও ফেরেশতারা তাকাইয়া দেখ, আমার বান্দাই গভীর রাত্রে আমাকে খুশি করার জন্য আমার মোহাব্বতে এত পরিমাণে ডাকতেছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক যেই বান্দা আমাকে ডাকে, এত পরিমাণে ডাকে, আমার মোহাব্বতে এত পরিমাণে ডাকে, আমি আমার বান্দার জন্য 70,000 নূরের পর্দা উঠাইয়া আমি আমার বান্দার মুলাকাতের জন্য অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার। ও কলেজের যুবক, গভীর রাত্রে যখন আল্লাহর বান্দি ডাকতেছে, আল্লাহ এই জালেমের হাত থেকে বাঁচাইবার জন্য আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমের অন্তরের ভিতরে যখন এই আওয়াজগুলো, মহিলার কান্নার আওয়াজগুলো যখন জালেমের কান দিয়ে ঢুকাইয়া অন্তরের ভিতরে আঘাত করাইয়া দিচ্ছে, জালেম ডাক দিয়া বলে, বোন তুমি কেন কান্না করতেছো, কিসের জন্য কান্না করতেছো? ডাক দিয়া বলে, ভাই আমি কেন কান্না করি জানো? এরে ভাই আমি কান্না করি, আমার এই শরীর জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষ দেখে নাই, আমি কোনোদিন জিনার ভিতরে লিপ্ত হই নাই। ও ভাই আজকে আমি কেন কান্না করি জানো নি? আজকের রাতটাই যদি আমার জীবনের শেষ রাত্র হইয়া যায়, কাল কিয়ামতের ময়দানে আমি মালিকের সামনে কেমনে দাঁড়াইব, আদালতে কিবরিয়া আমি কেমনে দাঁড়াইব? আমি আমার মালিকের ভয়ে আমি কান্না করতেছি। যেই মাত্র আল্লাহর বান্দি ভাবে আকুতি মিনিত করে কান্না করে, আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বোন জীবনে কোনোদিন জেনা করো নাই, জেনার ভিতরে লিপ্ত হও নাই, কোনোদিন কোনো বেগানা পুরুষ তোমাকে দেখে নাই, কোনো বেগানা পুরুষের নজরেও পড়ো নাই, এই জন্য যদি এত পরিমাণে কান্না করো রে বোন, তাহলে তোর মতো পবিত্র মেয়েকে আমি কোনোদিন নাপাক করতে পারি না। এরে বোন যাও যাও, আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে আমি নাপাক করব না। আর ওই যে টাকাটা দিয়ে দিয়েছে এটা তোমাকে হাদিয়া দিলাম, রিটার্ন ব্যাক করা লাগবে না। এরে বোন যাও যাও, তুমি যদি এখনো জেনা করো না, এই জন্য এত পরিমাণে আল্লাহ মালিকের ভয়, জাহান্নামের ভয়ে কান্না করো, তাহলে আমার মতো তো গুনাহগার, আমার মতো গুনাহগার জমিনের ভিতরে আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো জাহান্নামের কীট আর কেউ নাই।
ভাই, আমার ভিতরে জিনার গুনাহ আছে, আমার ভিতরে সুদের গুনাহ আছে, আমার ভিতরে ঘুষের গুনাহ আছে, আমার ভিতরে মদের গুনাহ আছে, আমার ভিতরে ইয়াবার গুনাহ আছে। এরে বোন, আজ থেকে আমি আল্লাহর ভয়ে আজ থেকে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন জিনার ভিতরে লিপ্ত হব না, আর কোনোদিন সুদের ভিতরে লিপ্ত হব না, আর কোনোদিন ঘুষের ভিতরে লিপ্ত হব না। আল্লাহর বান্দা তওবা করে ফেলায়। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ওই দিনকাই ওই জালেম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যায়। মানুষ বলে জালেম মারা গিয়েছে, ভালোই হয়েছে, জালেম মারা গিয়েছে, ভালোই হয়েছে। মানুষ দলে 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 ওই আল্লাহর বান্দাকে দেখার জন্য আসে। আয়েশা আল্লাহর বান্দার চেহারার দিকে তাকাইয়া দেখে একটা ফুটন্ত গোলাপ, চেহারাটা ঝলমল ঝলমল করতেছে। আল্লাহর বান্দার চেহারাটা ঝলমল ঝলমল করতেছে। মানুষ বলে আয় হায়, একটা পাপী গুনাহগারের চেহারাটা কেন এত ঝলমল ঝলমল করতেছে। যখন চৌকঘর দিয়া বাইর হয়, দেখে চৌকটের উপরে লেখা কদ গফরাল্লাহুল কিফিল। ও দুনিয়ার মানুষ, কিফিলকে গালি দিবে না, কিফিলকে গালি দিবে না। কিফিলের এক রাত্রের আমল নামা আমার মালিকের কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ তাআলা ওর এক রাত্রের তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর অতীতের সব গুনাহগুলো মাফ কইরা জান্নাতের মালিক বানায় দিয়েছে। ও কলিজার যুবক, আমার মুরব্বী বাবা, আজকে ময়দানে যারা এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন। ও কলিজার যুবক, হাতে ধরি পায়ে ধরি বাবা, এখনো সময় আছে, তওবা করো, তওবা করো, আমার মালিককে ডাক দাও। আজ থেকে একটু নিয়াত করো, আর কোনোদিন গুনাহ করবা না, আর কোনোদিন পাপাচার করবা না, আর কোনোদিন বেগানার দিকে তাকাইবা না, আর কোনোদিন নামাজ ছাড়বা না। যদি কোনো যুবক বলো হুজুর আপনি আমার পায়ে ধরলে আমি আর গুনাহ করব না, আল্লাহর কসম আমি তোর পায়ে হাত দিতে রাজি, তারপরও গুনাহ কইরো না রে বাবা। যদি কোনো যুবক বলো হুজুর এভাবে বললে হবে না, আমি স্টেজে দাঁড়াবো, আমার পায়ে হাত দিয়া বলবেন, তাহলে আমি আর গুনাহ করব না। ও ভাই, তুমি স্টেজে আসো, আমি তোমার পায়ে হাত দিতে রাজি। কারণ কি জানো, এই জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। সামান্য 5 সেকেন্ডের ভূমিকম্পে যদি এত কঠিন এমন ধাক্কা, ও বাবা, তাহলে কি একবারও খেয়াল করছো কিয়ামতের সময় কত ভয়ঙ্কর আওয়াজ? আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও কলিজার যুবক, কিয়ামতের সময় বড় ভয়ঙ্কর, ওই কবর আযাব বড় ভয়ঙ্কর আযাব, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন। এই জন্য হাতে ধরি পায়ে ধরি, আর যুবক গুনাহ কইরো না, গুনাহ করিও না। অনেক যুবক বলে হুজুর যা বলেন এগুলো বিশ্বাস করি না, যা দেখি না বিশ্বাস করি না। ও যুবক, মোবাইল তো আছে, হাতের ভিতরে অ্যান্ড্রয়েড সেট আছে, আজকে ঘরে যাইবা, বাংলা কোরআন ডাউনলোড দিবা, দেখবা আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও কলিজার যুবক, ওই কিয়ামতের সময় বড় ভয়ঙ্কর, কবরে আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আজকে যেহেতু আমি তোমাদের এলাকায় আসছি, আর ইতিপূর্বে জীবনে আসি নাই, আর কোনোদিন দেখা হবে কি হবে না জানি না। আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে। ও যুবক, আমি তোমাদেরকে তওবা করাইব, এই জন্য আসি নাই রে বাবা। এই ময়দানে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আজকে এই মুরব্বী দাড়ি পাকা আমার বাবাজিরা উপস্থিত আছেন, কলিজার টুকরা যুবকরা উপস্থিত আছো, সকলে মিলে একটু তওবার নিয়তে আমার মালিককে একটু ডাক দিই। 2টা হাত আমার মালিককে দেখাইয়া দাও, একটু ডাক দিয়া বলো আল্লাহ। জীবনের অতীতের গুনার কথা স্মরণ করি, একটা ডাক দাও আল্লাহ। আরো জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। গুনাহ করছি, আর গুনাহ করবো না, করবো না, বলো না। ও ভাই, একটু জোরে বলো আল্লাহ, গুনাহ করছি, আর গুনাহ করবো না, করবো না, করবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না। একটা নিয়াত করো, আর কোনোদিন নামাজ কাজা করবা না। আমি তোমাদের মসজিদে আজকে নামাজ পড়ে শেষে এশারের নামাজ আদায় করেছি। ও বাবা, মসজিদটা বড় হাহাকার, তোমাকে বড় ডাকে, বারবার তোমাকে ডাকে।
মসজিদের থেকে মেহরাব থেকে আওয়াজ আসে আল্লাহু আকবারের আওয়াজ। এ কুলজার যুবক আজকে হাত উঠাইয়া টান টান করে আমার মালিকের দিকে ফিরাইয়া বলো আল্লাহ আজ থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া আদায় করব। বলো বলো আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না। আল্লাহ এখন থেকে রেগুলার 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বেগানা নারীর দিকে তাকাইব না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।